প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, সকল জায়গায় আমাদের তাদেরকে অবাধ বিচরণ করতে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমি কষ্ট পাচ্ছি যে সবাই আজকের মাহফিলে বসতে পারেননি। সবাই বসতে পারলে অনেক ভালো হতো। কেউ দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন, এটা সত্যিই কষ্টকর। যাদের মোবাইলগুলো আছে দয়া করে বন্ধ করে দিতে হবে। এই যে এটা কথা বলার জায়গা না, আপনি ফোনটা পট করে কেটে দেবেন দয়া করে। যত গুরুত্বপূর্ণ ফোনই আসুক, এই যে আপনি লাইটটা, ফ্ল্যাশ লাইটটা বন্ধ করেন। মোবাইল ধরবেন না কেউ দয়া করে, মোবাইলগুলো সবাই সাইলেন্ট করে নেন। আমরা দ্বীনের কথা শুনব, সুতরাং কোনো বাধা যেন আমাদের জন্য বাধা হয়ে না দাঁড়ায়, এটা আমরা এনশিওর করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই পড়ে আমিন। যারা দাঁড়িয়ে আছেন, আমরা আপনাদেরকে বসতে দিতে পারলাম না বলে, আমিও যেহেতু এখন মাহফিলের একটা অংশ হয়ে গেছি, আমি সবার পক্ষ থেকে দুঃখবোধ প্রকাশ করছি। আমি যখন যে মাহফিলে যাই, কিছু লোক যদি দাঁড়িয়ে থেকে বসতে না পারে, তাদের জন্য আমার পক্ষ থেকে একটা প্রেসক্রিপশান আছে। এই প্রেসক্রিপশানটা হলো, আমি তো ঘন্টা দুয়েক আলোচনা করি, তো এর ভিতরে 1 ঘন্টা যখন হবে আমরা একটা হাফ অ্যান আওয়ার দিয়ে দেবো ইনশাআল্লাহ। অর্ধেক শেষ করার পর আমরা 5 মিনিটের জন্য বিরতি দেব। যারা বসে আছেন তারা দাঁড়িয়ে যাবেন, যারা দাঁড়িয়ে আছে তারা বসে পড়বেন। এটা সুবিধা হবে না, না বৈশা থেকেও যদি আমি দাঁড়াইছিলাম, কিচ্ছু করার নেই। তাহলে আরেকটা প্রেসক্রিপশান আছে আমার কাছে, এটা হলো মাহফিল শেষ হইলে আপনারা যারা দাঁড়াই রয়েছেন ঘন্টা দুয়েক বৈশা যাবেন ইনশাআল্লাহ। মাহফিল শেষে যেহেতু বসতে পারেন না, একটু উসল করা লাগবে, তো ঘন্টা দুয়েক বসে যাবেন ইনশাআল্লাহ। একবারে মাহফিল শেষ হলে দৌড় দেওয়ার দরকার নাই, আপনারা যেহেতু জায়গা পায় নাই, পরে বসে যাবেন ইনশাআল্লাহ। যেটা ভালো হয় ওটা করেন, কিন্তু এখন বিরক্ত করা যাবে না। মনোযোগের সাথে আমরা কোরআনের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে ওই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আজকের এই আয়োজন সত্যিই মনোমুগ্ধকর। আজকের এই আয়োজন সত্যি একেবারে মানুষের সমাগমে একেবারে জনস্রোতে পরিণত হয়ে আপনারা টুই টুম্বুর করে, কানায় কানায় পূর্ণ করে, উপচে পড়া ভিড় দিয়ে আজকের এই আয়োজনকে সার্থক করেছেন, সুন্দর করেছেন। এজন্য আমরা প্লিজড, আমরা মুগ্ধ, আমরা অভিভূত। হৃদয় নিংড়ানো শুভেচ্ছা আপনাদের জন্য। যারা আয়োজন করলো নিশ্চয়ই তারা ভালোবাসার মানুষ, তারা আপনাদেরকে বসতে দিতে পারলো না বলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। ইংরেজিতে একটা কথা আছে, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। যেহেতু ভালোবাসার বন্ধনে আপনারা আবদ্ধ, আশা করি ভুলের হিসাব নিয়ে আপনারা বাড়িতে যাবেন না। সবাই মিলে আমরা আনন্দ ঘন পরিবেশে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা। আমরা শুরু করছি ইনশাআল্লাহ। সবার মনোযোগের সাথে শুনতে হবে। দয়া করে যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, দয়া করে মোবাইলগুলো নামাই ফেলতে হবে। এইভাবে ওয়াজ না যায় শোনা, জানা যায় রেকর্ড করা। আপনারা খুব খেয়াল করে কথা শুনেন। সবার মোবাইলগুলো বন্ধ করে দেন যারা ধরে রেখেছেন। আপনি তো সারা জীবন, এই যে আমার পাশে যে উনি বলতেছে যে হুজুর সারা জীবন শুধু ইউটিউবে দেখলাম, আজকেই আপনাকে সামনাসামনি দেখলাম। তো সামনাসামনি আপনারাও তো অনেকে দেখছেন, তো ইউটিউবে দেখার পরে সামনাসামনি আসলাম যেন ইউটিউবে দেখা না লাগে। তো এখনও যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখতাম, আমার বারণের কি দরকার ছিল, ভিতরে থাকতাম, এটাই ভালো ছিল না। সবাই পড়েন আমিন, জুড়ে আরো জুড়ে। বন্ধুগণ, আমরা সরাসরি কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করছি।
বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আগে মানুষ বানান নাই। এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো। এই পাশটা একটু সরিয়ে দিতে হবে। আপনারা তো আস্তে আস্তে মাঠে চলে যাচ্ছেন, সরেন সবাই, এই পাশটা সরিয়ে দেন। আপনাদের চেয়ারগুলো দয়া করে একটু পেছনে দেন, আপনার চেয়ারটা একটু পেছনে দেন। জি জি, আপনারটা একটু কষ্ট করে পেছনে দিয়ে দেন, তাহলে লোকজন দেখতে সুবিধা হবে। জি জি, ওকে, ফাইন, থ্যাংক ইউ। একটু সরাই দেন, আপনি সরান। এই যে সাউন্ড বক্সের এদিকে কেউ থাকতে পারবে না, আরও সরান, আর আগাইতে দিয়েন না কাউকে। এই ঠিক আছে, আপনি এখানে থাকেন, আপনি আবার সরানের ভিতরে বাবা। হ্যাঁ, ওনার সরানিটা সুন্দর হয়। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। একটা লোককে আগাইতে দেবেন না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এই দুনিয়াতে আগে ছিল জিন আর ফেরেশতা। আল্লাহ খুব রাগ করলেন। কেন? জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, যা মন চায় তাই শুরু করে দিল। আল্লাহ খুব রাগ করলেন। আল্লাহ রাগ করে ফেরেশতাদেরকে পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর আবার একদল পুলিশ আছে, আছে নাকি নাই? গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করেন তো তিনি, এজন্য ওনারও একটা বাহিনী আছে, পুলিশ বাহিনী। বাংলাদেশের যেমন পুলিশ, আল্লাহর একদল পুলিশ আছে। তবে আল্লাহর পুলিশ বাংলাদেশের পুলিশের মতো না, ঠিক কিনা কর? বাংলাদেশের পুলিশ তো যা করছে, ইদানিং চেঞ্জ হচ্ছে, পরিবর্তিত হচ্ছে, তারা মনোবল ফিরে যাচ্ছে। বাংলাদেশের পুলিশ আর আল্লাহর পুলিশ এক জিনিস না। পুলিশকে রাখা হয় একটা রাষ্ট্রের দুষ্টের দমন আর সৃষ্টের লালন, ভালো মানুষগুলোকে লালন করা, দুষ্ট মানুষগুলোকে দমন করা। এটা হচ্ছে পুলিশ বাহিনী পালনের উদ্দেশ্য। এই পুলিশের বেতন দেওয়া হয় আপামর জনতার কাছ থেকে যে ট্যাক্স নেওয়া হয়, আপনি বিভিন্ন ট্যাক্সের টাকা দিয়ে তাদের বেতন দেওয়া হয়। অথচ আফসোসের সাথে আমরা 2024 সালে আমরা খেয়াল করে দেখলাম, আমার এই পুলিশ, আমার টাকায় বেতন নেওয়া, আমার টাকায় পুলিশের জন্য যে বন্দুক কিনে দেওয়া হয়েছে, আমার টাকায় যেই পুলিশের গুলি কিনা হয়েছে, আমাদেরকে সুন্দর পরিবেশ দান করার জন্যে আমরা দেখলাম একটা ফ্যাসিস্ট গোষ্ঠীর পক্ষ নিয়ে আমার এই পুলিশ বাহিনী আমার টাকার বেতনে, আমার টাকার বন্দুক কেনা, আমার টাকার গুলি, আমার সন্তানের বুকের মাঝে ওরা তাক করে আমার আবু সাইদের মতো হাজার যুবককে জমিনের সাথে লুটিয়ে পড়তে বাধ্য করেছে। ঠিক কিনা? আমরা দুঃখের সাথে খেয়াল করলাম যে পুলিশের দায়িত্ব ছিল নিরাপত্তা বিধান করা, ওরাই চলে গেল একটা সরকারকে ক্ষমতায় বসানোর জন্যে, আপনার একটা জালেমের ভূমিকায় একটা দুষ্ট চক্রকে লালন করার জন্যে ওরা হয়ে গেল তাদের হাতিয়ার। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে পুলিশ বানিয়েছেন, ওই পুলিশেরা জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সংসদ বড় দামি সংসদ। সবাই জানতে চাইলেন, যারা মেম্বার অফ পার্লামেন্ট, ওরা জানতে চাইলেন, মাওলা ও রব্বে করিম, আপনি কেন আমাদেরকে ডেকেছেন? আমরা তো বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছিলাম, কেন আপনি পাঠিয়েছেন আমাদেরকে? কেন ডেকেছেন? ইমার্জেন্সি অ্যাসেম্বলি কেন কল করেছেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আমরা পলাশের মানুষ 2024 সালে আমরা যেন জানতে পারি, শুনতে পারি। আলোচনার আলোচ্য বিষয়টুকুন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রেখে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বলল, বানাবেন না। কয়, কেন বানাবো না? পায়ার আগে আপনি জিন বানিয়েছেন, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, মানুষ মানুষের রক্ত বহিয়ে দিল, মানুষ মানুষের খুন করলো, সন্ত্রাস করলো, লুটতরাজ করলো। একবার ক্ষমতা পাইয়া 17 বছরের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত করে নিল, ঠিক কিনা? মানুষ সেন্টিমেন্ট, মানুষ তাদের মতামত পেশ করেছে 5 বছরের জন্যে, কিন্তু ক্ষমতার স্বাদ পাইয়া 17 বছর একেবারে জগদ্দল পাথরের মতো মানুষগুলোর মাথার উপরে চেপে বসেছে। মানুষ চাইল কি আর ওরা করলো কি? ওরা ভুলেই গেল ক্ষমতা হলো কচু পাতার পানির মতো টলমলো টলমলো, যে কোনো সময় একটা মৃদুমন্দ হাওয়ায় যে কোনো সময় কাত হয়ে ওই কচু পাতার পানি যেমন পড়ে যায়, ক্ষমতাও ঠিক তেমন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমতা দিয়ে টেস্ট করেন এই ক্ষমতার সুষম ব্যবহার মানুষগুলো করতে পারি কিনা। যখনই মানুষ স্বৈরাচারী হয়ে যায়, মানুষগুলো যখন আল্লাহর বিধানকে উপেক্ষা করে নিজের মতামতকে মানুষের উপরে চাপিয়ে দিতে চায়, যুগে যুগে যেমন করে ধ্বংস করে দেওয়া হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফেরেশতারা তুলে ধরলেন, ও আল্লাহ, আপনি তো মানুষ বানিয়েছেন, মানুষ বানাবেন। এর আগে জিনারা যেমন করেছে মানুষগুলো তো এমনই করবে। আল্লাহ তাদের যুক্তি মানলেন না, তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শোনো, এ মানুষ বানানোর উপরে আল্লাহ মানুষকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল সেন। বলেন সুবহানাল্লাহ। এই নবী এবং রাসূলেরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে এসেছে। ক্রমধারায় যুগের সময়ের ব্যবধানে নবীদের বংশ পরম্পরায় সবার শেষ যিনি, সবার সেরা যিনি, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তোমরা বাবা মাহফিল শুরু হয়েছে না, উঠলা কেন? কেন উঠলা তোমরা? দোহানটা খুললে সরছি না, কয় বাহি দেন। এটান্ডি মনে করছো অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাও, উডে উডে কানে মাসি লাইলো না, বইয়া থাক না। আয় তাহলে বসাও সবাই, কোনা আমিন জুড়ে, আরো জুড়ে। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, ওঠা উঠি চিন্তাও করা যাবে, উঠবেন তো দূরের কথা, চিন্তাও করা যাবে না। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার হবে না, যাদের কাছ থেকে উঠবে বিচার হবে তাদের। কেউ তো বুঝেই না, তো বুঝলে তো আর উঠলো না, যেহেতু সে উঠছে আপনি কেন তারে বসাইলেন না, এটার জন্য বিচার হবে। আজকে বাংলাদেশ সহ গোটা বিশ্ব ডিস্ট্রয় হচ্ছে এই কারণে। আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি না, অন্যায়কে অন্যায় বলতে পারি না, সাদাকে সাদা বলতে পারি না, কালোকে কালো বলতে পারি না, আলোকে আলো বলতে পারি না, অন্ধকারকে অন্ধকার বলতে পারি না, আমরা তৈলকে তৈল বলতে পারি না, পানিকে পানি বলতে পারি না। যদি আমরা বলতে পারতাম, বাংলাদেশের 18 কোটি মানুষ যদি বলতে পারত,
আর যদি শুনতো তাইলে বাংলাদেশে সরকার বদলের পরে গোটা বিশ্বে সরকার বদল হয় নানান কারণে। কখনো পতন হয়, সরকার বদল হয় সরকার প্রধানের মৃত্যুর কারণে, সরকার বদল হয় নির্বাচনের মাধ্যমে, সরকার বদল হয় গণ অভ্যুত্থানের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে। কিন্তু আমরা আফসোসের সাথে খেয়াল করে দেখলাম গোটা বিশ্বেই সরকার বদল হয়, কিন্তু সরকার বদলের পরে মানব সভ্যতার ইতিহাস যেদিন থেকে শুরু হয়েছে, সরকারের এই অবকাঠামো যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্র, যেদিন থেকে বিভাগ, যেদিন থেকে জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম, এই রাষ্ট্রীয় অবকাঠামো তৈরি হয়েছে, সেই দিনের পর থেকে আজ পর্যন্ত সরকার বদলের পরে পৃথিবীর কোনো দেশে সরকার প্রধান, মন্ত্রী পরিষদ, উপদেষ্টা, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, কর্মকর্তা কর্মচারী একসাথে সবাই পালিয়ে গেছে, পৃথিবীর ইতিহাস নাই। ঠিক কিনা বলো? কেন হলো বাংলাদেশে এমনটা হলো কেন? ওই যে এখানটা উঠতে লইছে, আপনারা যে ডাক দিচ্ছেন না এই কারণে। আমরা অনেক বলছিলাম এরকম কইরেন না, আমাদের কথা তো শুনে নাই, শুনলে আজকে পালাইতে হয় না। ঠিক কিনা কয়? আমরা আলেমরা জীবন বাজি রেখে, আমরা হুমকির মুখে, জেল জুলুম নির্যাতনকে উপেক্ষা করে আমরা বারবার বলেছিলাম মানুষের মতামতের বাইরে গিয়া এইভাবে হয় না, দিনের ভোট রাতে করে হয় না, আমি দাবি করে হয় না, নির্বাচনের ভিতরে এই ভোট কারচুপি করে বিনা ভোটে হয় না। এগুলো একদিন মানুষ ফুসে উঠে, আর মানুষ যখন ফুসে উঠে তখন তাকে দমানো বড় মুশকিল। সাপ ফুসে উঠলে তাকে দমানোর জন্য ওঝা আছে, কিন্তু মানুষ ফুসে উঠলে দমানোর কোনো মেশিন নাই। ঠিক কিনা বলো? হয়েছেও তাই। আর নয়তো এই ঘটনা হতো না বাংলাদেশে। এটা আমাদের জন্য দুঃখজনক, একটা প্রজন্মের একটা গ্যাপ হয়ে যাওয়া, একটা সবাই হারিয়ে যাওয়া। এটা আমরা খুব প্লিজড, আমরা খুব অভিভূত, আমরা মুগ্ধ। বিষয়টা এমন না, একটা শূন্যতা তৈরি হয়েছে, একটা ভ্যাকুয়াম তৈরি হয়ে গেছে। এই জন্য এই ভ্যাকুয়ামকে পূরণ করা, এই বাংলাদেশের ভবিষ্যৎ চ্যালেঞ্জ যারা গ্রহণ করবে তাদের জন্য সত্যিই কষ্টকর, সত্যিই দুষ্কর। আপনারা বুঝবেন যে সবাই খালি কয় যে হুজুর এই যে অবস্থা হইতে আছে, মনে করছিলাম তো গেলাগা বোধ বদলাইছে বোগা মিয়া, 17 বছর আকাম 15 দিনে শেষ করে লাগবেন না, কইলেই হয়। 17 বছর লাগাইয়া জমিনে ঘাস উঠছে, আর একদিন কামলাইন না, কামলারে কইতেছেন একদিনের ভিতরে পরিষ্কার করবি। 17 বছর কইয়াছিলেন আপনারা? ঠিক কিনা কর? 100 বছরের আগাছা, 17 বছরের আগাছা 1 মাস 2 মাস আর 1 বছর পরের সরকার কোনোভাবেই মিটানো যাবে না। এটার দগ্ধতা, এই ক্ষত পূরণ করতে অনেক সময় লাগবে। ঠিক কিনা কর? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, দয়া কইরা মায়া কইরা যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সবাই কোন আমিন। আমার মনে আছে একবার আমার জাতীয় প্রেস ক্লাবে একটা কনফারেন্স ছিল, ওখানে আমাকে ভিআইপি রাউঞ্জে নিয়ে যখন বসাইছে, আমি বসে বসে চা খাচ্ছিলাম, পাশের টেবিলে কিছু সাংবাদিক বসে বসে গল্প করতেছে। আমি হুজুর মানুষ, মাথায় টুপি, ওরা মনে করছে যে হুজুর দ্বারা তো কিছু শুনবেও না বুঝবেও না। আমি শুনলাম ওরা বলতেছে, একজন আরেকজন সাংবাদিকরা বলতেছে, আরে বাংলাদেশটা যে কেমনে রইল এত সিটার বাটফারের ভিতরে, এটা তো বাংলাদেশ তো থাহার কথা না, কেমনে যে কারবারটা রইয়া গেছে আল্লাহ ভালো জানে। তা আরেক সাংবাদিক কইতে আছে যে আমি জানি কেমনে রইছে। তো সকলে তুই তো এলো কেমনে রইছে? আরে আল্লাহ যখন রাষ্ট্র বন্টন করতে আছে ফেরেস্তাদের আতসাইয়া রাহনের লেগিয়া, তখন কইছে এই ফেরেস্তা তুমি দেখবে আমেরিকা, কই জি আল্লাহ। এই তোমার দায়িত্ব ব্রিটেন, কই ঠিক আছে আল্লাহ। এই তোমার দায়িত্ব ভারত, কই ঠিক আছে। তোমার পাকিস্তান, তোমার মালয়েশিয়া। এখন এক ফেরেস্তা আল্লাহ বাংলাদেশটারে লইয়া কি চিন্তা করছেন? আপনি তো সব ভাগ করে দিতে আছেন, বাংলাদেশের ব্যাপারে কি চিন্তা করছেন আমরা এখনও জানতাম পারলাম না। তখন নাকি ওই সাংবাদিকরা কইতে আছে আর কি, তখন নাকি আল্লাহ কইছে যাও বাংলাদেশের যেই নমুনা তোমরা ফেরেস্তারা পারতাম, এটা আমি লাগবো, এটা আমার এত রাখছি দেখি কোনো মতে সাইজ করতাম পারি। আফসোস, আফসোসে জাতির জন্য, আফসোসে দেশের জন্য যে আমরা কেন এমন হয়ে গেলাম। গোটা পৃথিবীতেই তো সরকার ব্যবস্থা আছে, এইরকম একটা অবস্থা আল্লাহ যেন আমাদেরকে উদ্ধার করে। সবাই পড়ে না আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল পাঠালেন
মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে, গোমরাহি থেকে হেদায়েত দেওয়ার জন্যে করলেন আল্লাহ। তাই মানুষগুলোকে হেদায়েতের জন্য সবার শেষ, সবার সেরা, যিনি রাহমাতুল্লিল আলামিন, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলবেন না? জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ। নবী আসলেন ১৫০০ বছর আগে। নবী এসে দেখলেন মানুষগুলো বড় বড়, খুব খেয়াল, গভীর মনোযোগ, মানুষগুলো বড় বড়, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য। আল্লাহর নবী আসলেন, এসে দেখলেন সবগুলো মানুষ এমন, তিনি কেমন করে শান্তির বিধান কায়েম করবেন? তিনি এসেছেন রাহমাতুল্লিল আলামিন হিসাবে, তিনি কেমন করে গুছাবেন? তিনি কেমন করে মানুষগুলোকে দ্বীনের পথে নিয়ে আসবেন? তিনি চিন্তায় পড়ে গেলেন। তিনি এসে দেখলেন এই মানুষগুলো জোরজার বুল্লুক তার নীতিতে চালায়, মানুষগুলো মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, নীতি নৈতিকতা নাই, ভালো মন্দের তফাৎ নাই, যার যা মন চায় তাই করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে দেখলেন একটা ইউনিভার্সিটি নাই, একটা কামিল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, বিশ্ববিদ্যালয় কলেজ নাই, ডিগ্রি কলেজ নাই, ইন্টারমিডিয়েট কলেজ নাই, ফাজেল আলেম দাখিল মাদ্রাসা নাই, কোনো মাদ্রাসা নাই, কোনো দ্বীনি প্রতিষ্ঠান নাই, কোনো শিক্ষা ব্যবস্থা নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, মোবাইল নাই, ল্যান্ডফোন নাই, কোরিয়ার সার্ভিস নাই, গ্রামীণ অবকাঠামো নাই, নাই বলতে কিচ্ছু নাই। মানুষগুলো বড় বড় বেদুইন, যাযাবর, মূর্খ। নবী চিন্তা করলেন কেমন করে সোনার মানুষ বানানো যায়? বলেন সুবহানাল্লাহ। ওই তৎকালীন সময়ে এই মানুষগুলোকে যিনি যেই জিনিসটা দিয়ে সোনার মানুষ বানাইলেন তার নাম হইল কোরআনুল কারীম, তার নাম হচ্ছে নবীর সুন্নাহ। বলো সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে যখন মানুষগুলো বড় বড় বেদুইন, যাযাবর, মূর্খ, তখন এই মানুষগুলোকে নবীজি সময় পাইছে মাত্র 23 বছর। 40 বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে, 63 বছর বয়সে নবীর ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 23টা বছর সময় পাইছে নবীজি। এই 23 বছরে মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করে দিলেন, যাদের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাজিল হয়ে গেল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ঠিক কিনা কও? ১৫০০ বছর আগে আল্লাহ রসুল যদি 23 বছরে পারল, আমরা পারলাম না কেন? সেই ১৭৫৭ সালের 23শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতায় এসেছে। ১৯৪৭ সালের 14 আগস্ট এই ভারতীয় উপমহাদেশে ইংরেজরা বিদায় হয়ে দেশটাকে দুইটা ভাগ করে দিয়ে গেছে। একটা হলো পাকিস্তান, আর একটা হলো হিন্দুস্তান। পাকিস্তান আবার দুই ভাগ করা হয়েছে, এই পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো ক্ষমতা লিপ্সু, ওরা আমাদেরকে ন্যায্য অধিকার দেয় নাই, তারা আমাদেরকে এই শোষণ করেছে শাসনের নামে। আমার দেশের জুট মিলের এই পাটের যে গালিচাগুলো, কার্পেটগুলো শোভা পেয়েছে পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা, ধনী মানুষ যারা, তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। আমার বাংলাদেশের কৃষক কত সুন্দর সুন্দর সুগন্ধিযুক্ত চাল তারা উৎপাদন করেছে, চিনি গুঁড়া, তারপরে কালিজিরা, কত মজার মজার চাল, এইগুলা খাইতো সব পশ্চিম পাকিস্তানের মানুষেরা। আমরা একটু সহজ সরল ছিলাম বরাবরই, আমাদের উপরে নির্যাতন করেছে, লাঞ্ছনা অপমান করেছে। লাঞ্ছনার স্বীকারোক্তি দিয়ে ১৯৭১ সালের ২৬শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমরা এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়লাম, অসাময়িক যুদ্ধে। আমার দেশের মানুষেরা জীবন দিল, প্রাণ দিল, বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটা দেশ পেলাম, পৃথিবীর মানচিত্রে নতুন করে যে দেশের নাম জায়গা করে নিল, দেশের নাম
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তাহলে 1757 থেকে 1947, এখানে গেল 200 বছর। 1947 থেকে 1971, এখানে গেল 23 বছর। 1971 থেকে 2024, এখানে গেল 53 বছর। আজকে 25, এখানে গেল আপনার 54 বছর। আফসুস কি জানেন, নবীজি সোনার মানুষ বানাইছিল কয় বছরে? কথা কয় না, কয় বছরে? তো ইংরেজ গেল 200 বছর, ইংরেজরা শাসন করলো 200 বছর, পাকিস্তানিরা করলো 23 বছর। স্বাধীন হলো বাংলাদেশ। স্বাধীন হওয়ার পরে এখন তার ইংরেজও নাই, এখন তার পাকিস্তানও নাই। এখন ফির সাহেবও আমরার, মুরিদও আমরার, ইমামও আমরার, মুক্তাদিও আমরার, আমরার আমলা, আমরার কামলা, আমরার মন্ত্রী, আমরার এমপি। এখন তার কেউ নাই, এখন তো আমরাই। আগে তো ইংরেজদেরকে দোষ দিছি যে তারা আমাদেরকে শোষণ করেছে, আগে পাকিস্তানিদেরকে দোষ দিছি তারা আমাদের উপরে নির্যাতন করেছে। আমার চন্দ্রগুনা পেপার মেলের কাগজগুলো করাচি দিয়ে ঘুরান দিয়া সাইরানার কাগজে নাড়ানা ব্যস্ত বাংলাদেশের মানুষের কাছে। আমার সব সম্পদ পশ্চিম পাকিস্তানিরা ভোগ করেছে, বড় বড় পদগুলো তারা দখল করে নিয়েছে, পূর্ব পাকিস্তানের মানুষগুলোকে তারা বঞ্চিত করেছে। কিন্তু এখন তো ইংরেজ নাই, এখন তো পাকিস্তানি নাই, এখন তো সবই আমরা। সরকার আমাদের হয়, তারপরে আমাদের পিসাব হয়, আমাদের লাটসাব হয়, আমলা কামলা আমাদের, কর্মকর্তা কর্মচারী আমাদের, অফিসগুলো আমাদের। তাইলে এখন যদি আমি জিজ্ঞেস করি, ডাক্তার আমাদের, ইঞ্জিনিয়ার আমাদের, সব আমাদের পরে, তাইলে এখন বাংলাদেশে ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দেয় কারা? এখন তো আর পাকিস্তানি নাই, এখন তো আর ইংরেজও নাই, এখন বাস দেয় কারা? এখন ফাইল আটকাইয়া ঘুষ খায় কারা? নর্মাল ডেলিভারির জায়গা এখন সিজার করে কে? এগুলো আমাদেরই ডাক্তার, আমাদেরই ইঞ্জিনিয়ার, ঠিক কিনা বলো? এই যদি আবার সোনার মানুষ বানাতে চাও, আবার যদি বাংলাদেশকে শুধু কাগজে পত্রে নয় প্রকৃত অর্থেই আমরা যদি সোনার বাংলা বানাতে চাই, আমরা টেলিভিশনের ফিরিস্তি শুনতে চাই না, আমরা একটা পদ্মা সেতুকে বারবার ব্যবহার করে দেখতে চাই না, আমরা মেট্রো রেলকে বারবার উপস্থাপন করা চাই না। যেই দেশের প্রধানমন্ত্রী মেট্রো রেলের ক্ষতি হলে চোখের পানি ফেলে কাঁদে, আর আমার যুবকের লাশ দেখে যার চোখে পানি আসে না, সেই বাংলাদেশ আমরা চাই না। সবাই পড়ে না আমিন। তাহলে নবীজি সোনার মানুষ বানাইছিল কয় বছরে? 54 বছরে। কারণটা কি? কারণ হইল নবীজি সোনার মানুষ বানাইছিল কোরআন দিয়া, আর আমরা সোনার মানুষ বানাইতে চাই কোরআনকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দিয়া, ঠিক কিনা কও? হয় নাই, কোনোদিনও হবে না। যদি আবার সোনার মানুষ বানাতে চাও, তাইলে কোরআনের যদি তোমরা অনুকরণ করো, তাহলেই হবে সোনার মানুষ। যা মানুষকে অন্ধকার রাতেও গোনাহা করতে দেয় না, কারণ তার বিশ্বাস জন্মেছে অন্ধকার রাতে পুলিশ, র্যাব, গোয়েন্দা কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? কথা কয় না, তিনি কে? আল্লাহর ভয় অন্তরে যখন জায়গা হয়, তখনই মানুষ সোনার মানুষ হয়, ঠিক কিনা বলো? মঈন খান এমনি হয় নাই, এমনি হয় নাই। তিনি ইচ্ছা করলে বাংলাদেশে অনেকগুলো জায়গা দখল দিয়ে ফেলে পারতেন। যার বাবা মন্ত্রী ছিল, যিনি নিজে বর্তমানে মন্ত্রী, ক্লিন ইমেজ এমনি রক্ষা হয় না। রক্ষা করার জন্য কলিজার ভিতরে আল্লাহর ভয় লাগে, ঠিক কিনা? শুধু দুদককে ভয় পাইয়া কোনো মানুষ পারফেক্ট মানুষ হবে না, গোয়েন্দাকে ভয় পেয়ে কোনো মানুষ পারফেক্ট মানুষ হবে না। ভালো মানুষ যদি বানাতে চাও, তাহলে কলিজার ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দাও, কারণ সে বিশ্বাস করবে র্যাব, পুলিশ, গোয়েন্দা কেউ দেখুক আর না দেখুক, রাতের আধারেও যদি আমি চুরি করি, আমি যদি ডাকাতি করি, মানুষের সম্পদে যদি আমি লুণ্ঠন করি, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? আবার আপনাদেরকে একটা চিকন কথা কই, হ্যাঁ? আচ্ছা, কিয়ামতের ময়দানে বিচার করবে আমাদের মন্ত্রী সাহেব, নাগাইশের পীর সাহেব, আমাদের আলমগীর হোসেন সাহেব। তাহলে কিয়ামতের ময়দানে বিচার করবে কে?
যে আল্লাহ বিচার করবে তিনি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি ঘুমান না, তিনি ঝিমান না। তিনি আপনি পানির নিচে ডুব দিয়ে এক ঢুক পানি খেয়ে ফেললে রমজান মাসে তিনি দেখেন, আপনি রাতের আধারে যখন চুরি করে তখনও তিনি দেখেন, তাইলে ফাইল আটকাইয়া ঘুষ খেলে উনি দেখে না, কথা না দেখে না। এই ভয় যদি থাকতো তাহলে তো আমার দেশের মানুষ তো এই কারবার করতে পারতো। আমরা শুধু শুনলাম কি গল্প শুনলাম, আমি সর্বহারা, আমি সব শেষ, আমার কেউ নাই। আমরা তো মনে করছি ঠিক আছে, ওনার বোধহয় আসলেও কিচ্ছু নাই। উমা কয়েকদিন আগে শুনলাম শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে তিনি 56,000 কোটি টাকা এই পরিবার চুরি করেছে, ঠিক কিনা বলেন?